আজ আমরা এর অর্ডার ডেরিভেটিভের কয়েকটা এক্সাম্পল করব। এখানে কি বলছে, বলছে ফাইন্ড দা এন এর ডেরিভেটিভ অফ এইটা x বাই এক্স মাইনাস এ 1, এইটার এন এর ডেরিভেটিভ বার করতে বলছে, অর্থাৎ y দেওয়া আছে, y n কত হবে। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি x মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেয়ারফর ওয়াই এন কত হবে, একের ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে, আর এটা ওয়ান বাই এক্স আকার আছে, ওয়ান বাই এক্স এর কি হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান। কারণ আমাদের সূত্র ছিল ওয়ান বাই এক্স হলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে, ঠিক আছে। নেক্সট বলছে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এটাকে আমাদের n বার ডেরিভেটিভ করতে হবে। তো কি আমি করবো, এটাকে লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ এটাকে ভাঙলে পরে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা ভাঙলে আমাদের আসে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর ওদিকে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, একটা কেটে যাবে, থাকছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে দেয়ারফর ওয়াই এন হবে, এটা জিরো হয়ে যাবে, আর এটা কত হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। খেয়াল রাখতে হবে এখানে এন গ্রেটার দেন অর ইকুয়াল টু টু হবে। কারণটা কি, যদি আমরা ওয়ান নিই, ওয়ান নিলে কিন্তু এখানে এক করে থাকবে, একটা দুবার করলে এটা জিরো হয়ে যাবে, আর এটা জিরো হয়ে যাচ্ছে, তারপর কিন্তু ঠিক হবে। কিন্তু ওয়ান যদি আমাদের হয় তাহলে ওয়াই ওয়ানটা আমাদের কিন্তু বার করে রাখতে হবে, অ্যান্ড ওয়াই ওয়ানটা কত হবে, তাহলে আমাদের এটা ওয়ান হবে, এটা জিরো হবে, এটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, অর্থাৎ এটা হবে, দ্যাট ইজ ওয়ান বাই মাইনাস এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে ওয়াই ওয়ানটা এটা হবে, আর এর মানে দুই বা দুই থেকে বেশি হয় তাহলে এটা হবে, ঠিক আছে। এরপর দেখো বলছে ফাইন্ড দ্য এন এর ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এইটার এন এর ডেরিভেটিভ বার করতে বলছে। তাহলে লেট ওয়াই ইকুয়াল টু এইটা। তাহলে এবার আমরা দেখো এটাকে ওয়ান বাই এক্স আকার মানে পার্সিয়াল ফর্মে লেখার চেষ্টা করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান a by x minus 1 plus b by x minus 2 plus c by x minus 3. This imply তাহলে x স্কোয়ার প্লাস ওয়ান কত হবে, ওদিকেও লসাগু হবে এটা, তাহলে নিচে নিচে কেটে যাবে, তাহলে ওপর কি থাকবে a ইন্টু এটা ইন্টু এটা, a into x minus 2 into x minus 3 plus b into x minus 1 into x minus 3 plus c into x minus 1 into x minus 2, এটা আসবে। আচ্ছা, তাহলে এবার পুটিং x equal to 1 2 3 we get, যদি আমরা x ইকুয়াল টু 1 নিই তাহলে এখানে কত হবে, এক স্কোয়ার প্লাস এক দুই হবে, আর ওদিকে 1 নিলে দেখো এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, শুধুমাত্র এখানে থাকবে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, আর 1 মাইনাস 3 মানে মাইনাস 2, মাইনাস 1 ইন্টু মাইনাস 2
অর্থাৎ 2 হবে 2a। দিস ইমপ্লাই a ইকুয়াল টু 1। ঠিক আছে, আর 2 নিলে কত হবে দেখো, এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, থাকবে এটা। তাহলে ওখানে যদি 2 নিই আর এখানে 2 নেবো, 2 এর স্কোয়ার 4 আর একে 5 হবে। তাহলে এদিকে আর এদিকে 2 মাইনাস 1 1 আর 2 মাইনাস 3 মাইনাস 1, তাহলে গুণ করলে মাইনাস 1 মানে মাইনাস বি আসছে। দ্যাট ইজ বি ইকুয়াল টু -5। অ্যান্ড 3 নিলে কত আসছে, এদিকে আসবে 3 এর স্কোয়ার 9 আর একে 10, আর ওই পাশে 3 নিলে এটা 0 আসবে, এটাও 0 আসবে, থাকবে এখানে 3 মাইনাস 1 2 আর 3 মাইনাস 2 1, 2 ওকে 2 মানে 2c। দ্যাট ইজ c ইকুয়াল টু 5। তাহলে এবিসি পেয়ে গিয়েছি আমরা। তাহলে এইটা মানে আমাদের এটা ছিল, এইটা মানে তো ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা এটা, আর এটা মানে পাচ্ছি এটা। এ মানে কত পেয়েছি 1, তাহলে 1 বাই x মাইনাস 1। বি পেয়েছি -5, তাহলে 5 বাই x মাইনাস 2। আর সি পেয়েছি +5 বাই x মাইনাস 3। এবার দেখো আমাদের তিনটেই 1 বাই x আকারে চলে আসছে, তাহলে দেয়ারফর ওয়াই এনটা হবে আমাদের, এটা 1 বাই x আকার, তাহলে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। আর এটা -5 থাকলো ইন্টু 1 বাই x আকার, তাহলে এটাও -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। লাস্টেরটাও 5 থাকলো ইন্টু এটা 1 বাই x আকার, তাহলে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x মাইনাস 3 টু দি পাওয়ার n প্লাস 1। এবার আমরা সবার থেকে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকবে কি 1 বাই x মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, পরেরটা -5 বাই x মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর লাস্টেরটা প্লাস 5 বাই x মাইনাস 3 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এরপর আমাদের দেওয়া আছে লেট y ইকুয়াল টু, মনে করো সাইন কিউব আছে, এইটাকে y n করতে বলছে, অর্থাৎ n এর ডেরিভেটিভ। তো এটাকে আমরা আগে ঠিক করব। তাহলে এটা আমরা লিখতে পারি 1 এর 4 ইন্টু 4 সাইন কিউব এক্স। ঠিক আছে, আমাদের সূত্র কি ছিল, সাইন 3x এর সূত্র ছিল 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, এই সূত্র ছিল আমাদের। তাহলে এটাকে আমরা যদি লিখি 1 এর 4 ইন্টু, তাহলে 4 সাইন কিউব এক্স কত আসছে, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এইটা আসছে। তাহলে আমাদের আকার চলে এসছে। এবার দেয়ারফর ওয়াই এন কত হবে, 1 এর 4 ইন্টু 3 থাকলো সাইন এক্স এর n বার ডেরিভেটিভ। আমরা কি জানি, আমাদের সূত্র ছিল যদি y ইকুয়াল টু আমাদের সাইন ax হয়, তাহলে দেয়ারফর ওয়াই এনটা হবে আমাদের a টু দি পাওয়ার n সাইন ax প্লাস n পাই বাই 2, তাই তো। তাহলে এখানে এর মান 1 আছে, তাহলে বাইরে কিছু থাকবে না, তাহলে ভেতরে কি থাকবে, সাইন ax মানে ax এর x আছে প্লাস n পাই বাই 2 হবে। আর পরেরটা 3 আছে একটা, a মান 3, তাহলে 3 টু দি পাওয়ার n হবে ইন্টু সাইন 3x প্লাস n পাই বাই 2, এইটা হবে আমাদের ওয়াই এন। এরপর এখানে দেখো দেওয়া আছে কি, লেট y ইকুয়াল টু, মনে করো আমাদের cos 5x
ইন্টু কস 2x। এটা কিন্তু yn করতে পারে, তাহলে এটাও আমাদের আকারে নেই, প্রথমে আকারে নিয়ে আসবো এটাকে আমরা। তাহলে y দিস ইমপ্লাই y ইকুয়াল টু পাচ্ছি আমরা হাফ ইন্টু 2 cos 5x ইন্টু cos 2x। 2 cos এ cos সূত্র কি আমাদের cos a প্লাস b, cos a প্লাস b মানে 7x হবে a প্লাস b, আর প্লাস cos a মাইনাস b মানে 3x হবে। এবার আমাদের আকারে চলে এসছে, তাহলে দেয়ারফর yn টা হবে আমাদের, এটাও সাইনের মতোই আকার, ঠিক আছে। তাহলে হাফ থাকবে বাইরে, cos ax এর সূত্র কি হবে 7 টু দি পাওয়ার n ইন্টু cos 7x প্লাস n পাই বাই 2, ঠিক আছে। এখানেও তাই 3 টু দি পাওয়ার n ইন্টু cos 3x প্লাস n পাই বাই 2। এইভাবে আমরা সাইন কস গুণাকারে থাকলে করতে পারবো। এবার যদি এমন থাকে, লেট y ইকুয়াল টু মনে করো e টু দি পাওয়ার 3x ইন্টু সাইন 4x আছে, এই আকারে আছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, e টু দি y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx হয়, তাহলে yn কি ছিল আমাদের e টু দি r টু দি পাওয়ার n ছিল ইন্টু e টু দি পাওয়ার ax ছিল ইন্টু সাইন bx প্লাস n tan ইনভার্স b বাই a, এটা আমাদের সূত্র ছিল। where r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ছিল। তাহলে এখানে কি হবে বলো, তাহলে দেয়ারফর yn ইকুয়াল টু হবে r টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার 3x ইন্টু সাইন 4x প্লাস n tan ইনভার্স b বাই a, b হচ্ছে এখানে 4 আর a হচ্ছে 3, where r এর মান কত হবে রুট ওভার r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5 আসবে। তাহলে আমরা 5 টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 3x সাইন 4x প্লাস n tan ইনভার্স 4/3, ঠিক আছে।